আমার সোনার বাংলা। আপনারা দেখছেন তলাশ। তলাশ বাঙালির মনের ঠিকানা। ছবি প্রথম দেখলে আমি তো মানে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তো এখনো জানতাম না, আমি স্যার স্যার বলতাম। উনি ওনার বাড়ি গেছিলাম, তো উনি একদিন হঠাৎ বলে তুমি স্যার বলছো কেন, আমাকে তুমি দাদা বলবে। তো সেই থেকে দাদা বলা শুরু। তো সুব্রত দাস আমার স্যার, ইন্দ্রজিৎ বেরা, ইন্দ্র স্যার আমি বলি। তো ওনার সাথে প্রথম আমি যে একটু আগে বললাম ওয়াটার কালার আমার প্রথম শেখা, এখন পর্যন্ত ওনার বাড়িতে আমি যাই,
মানে ওনার সাথে সব পরিচয় এবং শোটো করা। উনি বারাসাতে চারুকলা আর্ট গ্যালারির উনি আর কি প্রতিষ্ঠাতা, ওনারই গ্যালারি। ম্যাম শিপ্রা পালবেরা, উনি ওনার ওয়াইফ, উনি চিত্রশিল্পী এবং উনি খুব, যেটা অনেকে হয়তো জানেন না, উনি পটচিত্রের মানে খুব যে ছবি, অসাধারণ ছবি করেন। তো ওটা এছাড়াও ওনার আরেকটা দিক আছে, ওনার একটা ফাউন্ডেশন আছে যেগুলো মানে দুস্থ বাচ্চাদের নিয়ে, যারা ডিফারেন্টলি এবেলড বাচ্চা যাদের, তাদের তো নিয়ে ওনার মানে কার্যক্রম চলছে আর কি। বিনীতা ম্যাম আছেন, ম্যামের সাথে রিসেন্ট একদম পরিচয়, এবং সেটা হচ্ছে আমার দিননাথ দার সাথে পরিচয় হওয়ার পর, মানে ওনার সাথে পরিচয় অনেক দিনে। দা, আপনার এই প্রদর্শনীতে এই যে আপনার একক প্রচেষ্টা, এটা নিয়ে যদি দর্শকদের কিছু বলেন। প্রচেষ্টা বলতে একক প্রদর্শনী প্রচেষ্টা, এর মধ্যে আলতামিরা আর্ট শপের কিউরেটারেরও অংশ আছে, কারণ উনি এটা আমাকে দিয়েছেন 4 দিনের জন্য শো করার জন্য। তো প্রচেষ্টার ভাগিদার উনিও, এবং ছবিটা আমার আঁকা একক, 3rd solo, এটা 3য়। তো এখানে আমি প্রকৃতিকে তুলে ধরেছি, নেচারকে। তো মোটামুটি 10 বছর পর আমি আবার প্রকৃতি নিয়ে কাজ করলাম। তার আগে করতাম, মাঝে আমি অন্য কাজ করছিলাম। তো আমাদের বেঙ্গল যে ল্যান্ডস্কেপ আছে সেটা তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে অ্যাকচুয়ালি এই ল্যান্ডস্কেপকে সংরক্ষণ করার যে তাগিদ, সেটা আমি বোঝাবার চেষ্টা করেছি, যে যেভাবে ধ্বংস হচ্ছে সেভাবে এই জিনিসগুলোকে যদি আমরা তুলে ধরতে পারি বা বাঁচিয়ে রাখতে পারি, আজ থেকে আরও 20 বছর পর আরও ধ্বংস হয়ে যাবে, সেক্ষেত্রে এই ছবিগুলো আমার রয়ে যাবে আর কি মানুষের কাছে। এবং যদি পারা যায়, যতটুকু বাঁচানো আছে ততটুকু যদি বাঁচিয়ে রাখা যায়, তাহলে আমাদের সবার পক্ষে ভালো। সেই হিসেবে আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে এত পেশা থাকতে আর্টস বা ফাইন আর্টসই কেন? প্রথম কথা, বাকি কিছু পারি না, মানে করেছি অনেক কিছুই, সাকসেস হয়নি কিছু। আমি এমনি পড়াশোনা করেছি, নর্মালি আমার হিস্ট্রি অনার্স ছিল। আমি অন্য কিছু নিয়ে পড়াশোনা করেছি, কোনোটাতেই ভালো লাগেনি। মানে অনেকে হয় না যে আমি কিছু পারিনি এখানে চলে এসেছি, হ্যাঁ, এক্ষেত্রে আমি অনেকগুলো জিনিস করে দেখেছি যে এইটা আমার দ্বারা ভালো হয় আর কি। তো সেই ক্ষেত্রে আমার এখানে আসা, মানে পারিনি বলে এসে গেছি সেরকম ব্যাপার নেই। তো সব কিছুর পরে দেখছি এইটাই বোধহয় আমার জন্য ছিল, তো সেই জন্য আর্টটা আর কি করা। যারা নতুন দিগন্তের, যারা প্রয়াসী, যারা আগামী দিনে এই প্রফেশনটা নিতে চায়, তাদের জন্য আপনার তরফ থেকে কিছু বার্তা? একদম একদম, এটা নেওয়া যেতেই পারে। আগে একটা ব্যাপার ছিল যে ছবি আঁকলে না খেয়ে, মানে এরকম একটা যেটা হয়ে থাকে আর কি, সিনেমা দেখে বেশি মানুষ অনুপ্রাণিত হয় যে ছবি আঁকলে মানুষ খেতে পাবে না, এরকম একটা ব্যাপার। এখন সেরকম ব্যাপার নেই। ছবি আঁকলে, ছবি নিয়ে পড়াশোনা করলে যদি করার মতো করা যায়, দেখুন ছবি বিক্রি হয়ে সেটা হচ্ছে একটা বোনাস ব্যাপার। সেটা একদম প্রফেশনাল আর্টিস্ট হলে ছবি বিক্রি হলেও না হলেও সেটা পরের ব্যাপার। কিন্তু ছবি নিয়ে পড়াশোনা, মানে একজন হিস্ট্রি অনার্স নিয়ে পাস করে হিস্ট্রির টিচার হওয়া যায়। ছবি নিয়ে পড়াশোনা করার পরেও কিন্তু প্রচুর লাইন থেকে কিন্তু সেটা মানে আর জানতে হবে আর কি অ্যাকচুয়ালভাবে। তো সেরকমভাবে আমিও এখন বর্তমানে একটি মানে টিচার হিসেবে যুক্ত একটা স্কুলের সাথে পেশা। তো মানে রিসেন্টলি আমি ইসি হিসেবে যুক্ত হয়েছি হাওড়া জেলা। তো এক্ষেত্রে পাওয়া যাবে, আপনাকে চেষ্টা করতে হবে। মানে আমি শিখেছি বলে বেঞ্চের লাস্টে বসে থাকলে হবে না, আপনাকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? অবশ্যই ছবি আঁকা, মানে ছবি আঁকার জন্য যা করতে হয় সেটা করতে হবে। মানে তারপর থেকে চাকরি চলে গেল, আলু বিক্রি করে যদি ছবি আঁকতে হয় হয়তো সেটাও করবো, কিন্তু ছবিটাকে আঁকতে হবে। 5টা আছে, আচ্ছা 6টা আছে, 6টা সবাই ধরবো 6টের মতো। আসলে ঠিক আছে। আপনারা জানালেই তো চলবে। আসুন এদিকে, স্যার এদিকে চলে আসুন। ওই 6টের মতো। ওদের তুই এই দিক থেকে অ্যাঙ্গেলটা বেটার পাচ্ছিস না পেয়েছিস? এটাও করতাম, ওটাও করতাম, মানে এটা চলছে, মানে ওটা বন্ধ নেই, ওটাও চলছে আর কি। অন্যরকম এবার হচ্ছে লেআউট, সেই লেআউটটা রেডি করে করে অনেক লেআউট হয়ে যাবে, তারপর আবার কালার ওটাকে ট্রান্সফার করবো বড় বড় করে আর কি। সেখানটা একটা চলছে।
আজ আমরা চলে এসেছি পূর্ণদাস রোড এতে অবস্থিত আলতামিরা আর্ট শপ। অনুময় ভৌমিক আঁকার জগতে এক কিংবদন্তি। এই অনুময় ভৌমিকের একক প্রচেষ্টায় একটা চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে আলতামিরা আর্ট শপে। 28শে মে থেকে 31শে মে অবধি অবস্থিত এই প্রদর্শনীতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। প্রবেশ অবাধ। আপনারা আসুন, দেখুন অনুময় বাবুর এই কারুকার্যতা এবং এই যে পারফেকশন অফ আর্ট আছে, এবং দেখে আপনাদের পছন্দসই কোনো যদি এরকম কিছু থাকে অবশ্যই আপনারা সেটা ক্রয় করুন। সকলকে আমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন পূর্ণদাস রোডে অবস্থিত এই আলতামিরা আর্ট শপে, যেখানে রয়েছে অনুময় ভৌমিকের একক প্রচেষ্টায় অনেকগুলি ছবি যা সত্যিই ভালো, সত্যি অকল্পনীয়। ক্যামেরায় অনিরুদ্ধ দাসের সঙ্গে প্রমিত ব্যানার্জি, তলাশবার্তা।